كتاب الله أعذب منهل أنعم به من مورد لمن استقام. السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন? হুজুর কেমন আছেন? স্ক্রিন শেয়ার হচ্ছে? জি, জি, স্যার। আমরা মূলত শিখছিলাম কি জানি, কোন পর্যন্ত ছিলাম আমরা ভাইয়া? শেখানো হয়েছিল কালকে নুন সাকিন এবং তানবিন। ও আচ্ছা, সেকেন্ড। হ্যাঁ, তারপরে ইকলাবের হরফ, ইদগামের হরফ, ইজহারের আর ইখফার হরফ। হরফগুলো মুখস্থ হয়েছে মোটামুটি ভাবে? জি, হরফগুলো মুখস্থ হয়ে গেছে? কলকলা হরফ শেষ হয়ে গেছে। সেকেন্ড তানবিনের কথা বলতেছি। জি, ইকলাবের জি, জি, হরফ। আচ্ছা। আর কাউসার ভাই তো নতুন, তাই না? আপনি যদি একটু কষ্ট করে, যদি সময় পান, আমাদের মনে হয় কয়েকটা ক্লাস আপলোড দেওয়া আছে, ওইখানে যদি একটু দেখেন কষ্ট করে, মোটামুটি একটা ধারণা পাবেন। তারপরে তো আমি আসছি ইনশাআল্লাহ। জি। হুজুর কি কাউকে পড়াচ্ছেন? না, ওই ছাত্ররা পড়তেছিল। আচ্ছা, ক্লাসের সময় শেষ, তো ওভারটাইম করতেছিল আর কি। আচ্ছা, আমাদের তো সেকেন্ড ক্লিয়ার হয়ে গেছে। কাউসার ভাই, একটু কষ্ট করে, পিডিএফটা মনে হয় গ্রুপে দেওয়া আছে, তাই না? হ্যাঁ, গ্রুপে দিয়ে আসছেন তো উনি তো পাবে না, আমি আবার এটা ফরওয়ার্ড করবো না। আচ্ছা, ইনশাআল্লাহ। তো এইখানে দেখেন, পিডিএফ এর আপনি 35 নম্বর পেজে পেয়ে যাবেন। আচ্ছা, তারপর আমরা মিম সেকেন্ডটা পড়ি। হ্যাঁ, খুব সহজ। এটা একটু হুম। খেয়াল করলে যে কেউ বুঝতে পারবে, একটা ছোট বাচ্চা যে কোনোদিন পড়েনি, সেও যদি একটু মনোযোগ দিয়ে ইনশাল্লাহ বুঝে যাবে, আর আমরা তো অনেক বড়। আচ্ছা, তো মিম সেকেন্ডের বিবরণটা হলো এরকম যে, ওই যে নুন সেকেন্ডের মতোই, যেমন জজমওয়ালা মিমকে মিম সেকেন্ড বলে, অথবা সাকিনওয়ালা মিমকে মিম সেকেন্ড বলে। মিম সেকেন্ড তিন প্রকারে পড়া যায়। প্রথম প্রকারটা হলো ইখফায়ে শাফাই। তো শাফাই, শাফাতুন মানে ঠোঁট, ঠিক আছে? যেটা, যেই ইকফাটা ঠোঁট থেকে হবে। তো ইকফা মানে গুণনা করে পড়া, যে গুণনাটা ঠোঁট থেকে হবে। যেমন দেখেন এইখানে, এই যে ইকফা সাফের উদাহরণ দেওয়া আছে, এই যে কুম বিইযনিল্লাহ, কুম বলতে গেলে মিম কিন্তু ঠোঁট থেকে বলা লাগে। এই জন্য এখানে বলা হয়েছে ইকফা সাফাই। তো আপনি যদি সহজে মনে রাখতে চান, তাহলে ইকফা বললেই হবে, মিম সাকিনের ইকফা, একেবারে সহজে, ঠিক আছে? আচ্ছা, জি, তারপরে দেখেন 2 নম্বর প্রকারটা হলো ইদগামে মিসলাইন। ইদগাম অর্থ মিলায় পড়া। জি, ইদগামে মিসলাইন ইদগামের আরেকটা প্রকার, যেটা মিম সেকেন্ডের পরে হয়, ঠিক আছে? আচ্ছা, তো এটাও মনে রাখতে পারেন, ইদগাম বললেও শুধু ইদগাম হিসাবে মনে রাখতে পারেন। তারপরে ইজহার ও ইজহারে খাস। ইজহার আমরা পড়েছিলাম যে ইজহার অর্থ স্পষ্ট করে পড়া, এই যে এখানে। কষ্ট করে জি। হ্যাঁ, তো ইজহার মানে স্পষ্ট। ইজহারে খাস মানে কি? আচ্ছা, যে ইজহারটা মানে ইজহারের থেকেও আরেকটু বেশি গুরুত্ব দিতে হবে আমাদেরকে, সেটাই হলো ইজহারে। যেমন ইজহারে খাস এর হরফ হইছে ওয়াও এবং ফা, এই যে দেখেন নিচে ওয়া এবং ফা। তো আমি সহজে বলে দিই, মিম সেকেন্ডটা কিন্তু অনেক সহজ, অত ভেজাল নাই। হ্যাঁ, দেখেন, প্রথম প্রকার হইছে ইকফায়ে শাফাই। তো মিম সাকিনের পরে যদি বা আসে, ইকফায়ে শাফাইয়ের হরফ বা, শুধু বা। আবার দেখেন এইখানে খেয়াল করেন যে ইকলাবের হরফও বা, ঠিক আছে? কিন্তু এটা নুন সাকিন জি, এবং তানবিনের পরে যদি বা আসে, তখন সেটা হবে ইকলাবের হরফ।
আর যদি মিম জি। সাকিনের পরে বা আসে তাহলে হবে ইখফায়ে শাফাউইর হরফ। হ্যাঁ, তো মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে আমরা গুণনা করিয়ে পড়িতে হয়। ইকফার গুণ বা ইকফার সিফাত হলো যে গুণনা, তো আমরা গুণনা করে পড়বো যে এখানে দেখেন দেওয়া আছে সংজ্ঞায়, মিম সাকিনের বামে বা আসলে ইকফা করিয়া পড়িতে হয়। তো ইকফা করিয়া মানা, করিয়া করিয়া পড়া মানেই গুণনা করিয়া পড়া। তো আমরা ইকফা করে পড়বো, যেমন কুম বিইন্নিল্লাহ, এবং ইহাকেই ইকফা শাফাউই বলে। আচ্ছা, তারপরে খেয়াল করেন যে ইদগামে মিসলাইন। তো এখানে দেখেন সংজ্ঞায় দেওয়া আছে, মিম সাকিনের বামে মিম আসলে ইদগাম করিয়া গুণের সহিত পড়িতে হয়, ইহাকে ইদগামে মিসলাইন বলে। তো আমরা সহজে বুঝলাম, মিম সাকিনের বামে যদি বা আসে তাহলে গুণনা করিয়া পড়তে হবে, যেহেতু ইকফা। আর মিম সাকিনের বামে যদি মিম আসে তাহলেও গুণনা করিয়া পড়তে হবে, হুম, গুণনা করিয়ে মিলিয়ে পড়িতে হবে, যেহেতু এটা ইদগাম। আর মিম সাকিনের পরে মিম আসলে দেখবেন মিমের উপরে তাসদীদ দেওয়া আছে। ঠিক আছে, যে ইদগাম জি। কিন্তু মিলায়া পড়া মানে ইদগামের হরফ গুলোতে তাসদীদ হয়, খেয়াল করবেন। জি। আচ্ছা, তার মানে সহজে বোঝা গেল যে আপনি এখানে দেখেন আরেকটা দিকে খেয়াল করলেও কিন্তু এখানে গুণনা হয়। ধর মানলাম এখানে ইদগাম নাই বা কোনো কিছুই নাই, কিন্তু শুধু মিমের উপরে তাসদীদ আছে। শুধু মিমের উপরে তাসদীদ থাকলে আমরা কি মনে করি, কি হয় বলেন তো? শুধু মিমের উপরে তানজিদ থাকলে সেটা তো নুনে থাকে, মিমে থাকে নাকি? না, তাসদীদ যদি আমি থাকে, আমরা ওয়াজিব গুণনায় পড়ছিলাম যে হরকতের বামে নুনে ও মিমে তাসদীদ থাকলে গুণনা করিয়ে জি, পড়িতে হয়। হ্যাঁ, ওনাদের কিন্তু ব্যাপারে, জি। কিন্তু আমি একটা কথা বলেছিলাম, আপনার মনে আছে কিনা জানি না, যে শুধু হরকতের বামে না, কোরআন শরীফের যে কোনো জায়গায় নুন এবং মিমের উপরে যদি তাসদীদ দেখেন আপনি গুণনা করে পড়বেন। ঠিক আছে, জি। তো জি। ওই দিক দিয়ে যদি আপনি নুন এবং মিমের উপরে মানে গুণনা করে পড়েন তাসদীদ দেখে, তাহলে আপনার ঈদগামও হয়ে যেতেছে। যদি ঈদগামে হয়, যেমন ঈদগামে বাগুন্নার মধ্যে মিম আছে, বাগুন্নার হরফে, যেমন মিম মিস্তি, এখানে দেখেন এখানেও কিন্তু মিমের উপরে তাসদীদ আছে। আচ্ছা, তারপরে দেখেন এই যে ঈদগামে মিস্তাইন, যেটা মিম সাকিনের ঈদগাম, এটার নিচে এটার উপরেও কিন্তু তাসদীদ আছে। তো আপনি তাসদীদ দেখেই যদি গুণনা করে পড়েন নুন এবং মিম, তাহলে আপনার জন্য সহজ। যদি এত নিয়ম মনে রাখা আপনার জন্য কষ্টকর হয়ে যায়, আপনি চাইলে শুধু জি। এইটুকু মনে রাখতে পারেন যে নুন এবং মিমের উপরে তাসদীদ থাকলেই আমরা গুণনা করে পড়বো। আচ্ছা, জি। আচ্ছা, তাহলে আমরা মিম তাহলে সেকেন্ড। হুজুর হ্যাঁ, আমরা যে এসে পড়ছিলাম নুনে সাকিনের যে নিয়মগুলো, জি, ওইখানে তার যেগুলাতে ইয়া নাই, স্পষ্ট করে পড়তে হবে, ওগুলাতে তাসদিদ হবে না? না না, ওগুলা তো হবে না। আর ইজহার হরফ গুলাতে। না, আবার হইতেও পারে, কিন্তু হবে না, এটা মনে রেখেন। হবে না, দেখেন কোথাও নাই। এই যে মিন আল ফিশার, ইজহার অর্থ স্পষ্ট করা, প্রকাশ করা। স্পষ্ট করা। হ্যাঁ, জি। যদি ঈদগাম হইতো তাহলে মিলায় পড়তে হইতো। আর কিভাবে মিলাইতে হয়? তাসদিদ দিয়েই মিলাইতে হয় মূলত। তাসদিদ, জি। হ্যাঁ, তাসদিদ অথবা এই যে সাকিন দিয়ে মিলাইতে হয়, কিন্তু তাসদিদ দিয়েই মিলাইতে হয় মূলত। বুঝছেন? জি। আচ্ছা, তো মিম সেকেন্ড আমরা আরো সহজ করি। ঠিক আছে, এত কঠিন, এত তিন চারটা নিয়ম আমাদের দরকার নেই, এত কিছু মাথায় রাখা। ঠিক আছে, জি। আরো সহজ করি। যেমন শুধু এই কথাটা মনে রাখবেন যে মিম সাকিনের পরে, মিমে সাকিনের পরে যেখানে দেখবেন যে মিমের উপরে সাকিন আছে, তারপরে একটু খেয়াল করবেন যে মিম অথবা বা আছে কিনা। তারপরে মিম অথবা বা আছে কিনা, যদি মিম অথবা বা থাকে তাহলে গুণা করে পড়বেন। আর বাকি যে হরফ গুলা আছে, বাকি আরবি যত হরফ আছে সব হরফ যদি আসে তাহলে গুণা করে না করে স্পষ্ট করে পড়বেন। ঠিক আছে, কিন্তু একটু খাস করে বা একটু বেশি গুরুত্ব দিবেন ওয়াও এবং ফা এর দিকে। যদি ওয়া এবং ফা আসে মিম সেকেন্ডের পরে, তাহলে মানে আরেকটু বেশি স্পষ্ট করে পড়বেন। যেমন দেখেন আমরা সূরা ফাতিহা পড়ি না, আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সূরা ফাতিহায় কিন্তু আছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা কিন্তু এখানে আলাইহিম বলে গুণনা করি না, যদি গুণনা করি তাহলে আমাদের ভুল হবে। এটাই। এটা তো এমনিতেই গুণা ছাড়াই হয়। হ্যাঁ, এই যে তাসদিদ থাকবে না এখানে। না, এখানে তাসদিদ থাকে না। আর তাসদিদ যদি ওই যে বললাম নুন বা মিম ছাড়া অন্য যে কোনো হরফের উপরে থাকলে গুণা করে পড়বেন না। আমি বলি আরো সহজে জি। বলি, যদি নুন সাকিনের পরে এই যে ইয়া ওয়াও মিম নুন, ইয়া মিম ওয়াও নুন, এই চারটা হরফের উপরে তাসদিদ থাকে, এবং নুন সাকিনের পরে পরে যদি এগুলো আসে অবশ্যই তাসদিদ থাকবে, কারণ এগুলো ইদগাম। ঠিক আছে, জি। নুন সাকিন অথবা তানবিনের পরে, নুন সাকিন অথবা তানবিনের পরে, তখন আপনি গুণনা করে পড়বেন। তখন খেয়াল করতে হবে যে নুন সাকিনের পরে কিসের হরফ আসলো। যদি দেখেন যে ইদগামের হরফ আসছে তাহলে গুণনা করে পড়বেন।
ঠিক আছে। আর জি সাধারণত কোরআন শরীফের যে কোনো জায়গায় নুন এবং মিমের উপরে তাসদীদ থাকলেই গুণনা করে পড়বেন, আমি এটা বলেছি। জি। আচ্ছা, সব হরফ না কিন্তু, আপনি যদি দেখেন তায়ের উপরে তাসদীদ গুণনা করতে পারবেন না, শুধু নুন এবং মিম। মিম। আচ্ছা, তারপর দেখেন, এই যে মিম সেকেন্ডটা কিন্তু আমরা সহজে বলে দিছি, যে মিম সেকেন্ডের পরে পা অথবা মিম আসলেই আমরা গুণনা করে পড়বো, বাকি গুণা হরফ করব। গুলো আসলে আমরা গুণনা করবো না, স্পষ্ট করবো। যেমন আলহামদু, এটা দেখেন, হা মিম জবর হাম, দাল পেশ দু, আলহামদু। এখানে কিন্তু মিম সাকিন হয়েছে, তারপরে হরফ কিন্তু দাল আসছে, যেহেতু দাল বা মানে ইদগামে ইখফা শাফির হরফ না, ইদগামে মিসলাইনের হরফ না, এই জন্য আমরা স্পষ্ট করে বলবো আলহামদু। এই যে আনআমতু, আনআমতু অথবা আনআমতা, সূরা ফাতিহায় যেটা আছে আনআমতা, আনআমতা কিন্তু আমরা গুণনা করি না, আনআমতা এরকম ভাবে কিন্তু আমরা পড়ি না, বা এটা যদি কেউ করে তাহলে এটা ভুল হইতেছে। ঠিক আছে, জি এখানে স্পষ্ট হবে। যেমন আনআমতা, আনআমতা। তারপরে দেখেন খাস, যেটা ইজহারে খাস, মিম সাকিনের পরে ফা এবং ওয়াও আসলে বেশি স্পষ্ট করে পড়তে হয়। যেমন আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, লাহুম ফিহা। বুঝতে পেরেছেন? আর কোনো প্রশ্ন হ্যাঁ। থাকলে জি। করেন ভাই। ক্লিয়ার মোটামুটি। আচ্ছা। মানে সহজে হচ্ছে মিম সেকেন্ডের পরে মিম এবং বা আসলে গুণা করে পড়তে হবে। হ্যাঁ, আর বাকি আহ, হরফ গুলো আসলে গুণা হবে না, স্পষ্ট হবে, ইজহার হবে। আচ্ছা, জি তারপরে দেখেন আল্লাহ শব্দের লাভের বিবরণ। আল্লাহ শব্দ কিন্তু কোরআন শরীফে অনেক আছে, ঠিক আছে। দেখবেন বিসমিল্লাহি, আলহামদুলিল্লাহি, এরকম ভাবে অনেক আছে। তো আল্লাহ শব্দের লামের একটা উদাহরণ এখানে, মানে আল্লাহ শব্দের লামের একটা নিয়ম আছে, যে দেখেন, আল্লাহ শব্দের লামের ডান দিকে জবর অথবা পেশ থাকিলে আল্লাহ শব্দের লামকে পুর বা মোটা করিয়া পড়িতে হয়। যেমন right. আল্লাহু, আল্লাহু, আল্লাহ। উল্লাহু। হ্যাঁ, আর যদি জের থাকে তাহলে বারিক অথবা পাতলা করিয়া পড়িতে হয়। যেমন বিল্লাহি, লিল্লাহি, বিসমিল্লাহি। আমরা কিন্তু বলি না বিসমিল্লাহি, বলি না, আমরা বলি জি। বিসমিল্লাহি। এটাই কি? পাতলা। হ্যাঁ, এটাই পাতলা। আচ্ছা, এটা বুঝে গেছেন আশা করি। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে দেখেন র হরফ পুরের বিবরণ। হ্যাঁ, কোরআন শরীফে র কোথায় পুর হবে মানে মোটা হবে, কোথায় পাতলা হবে, এটাই সেই বিবরণ, বা এটাই বলা যায় নিয়ম আর কি। দেখেন, র হরফে জবর কিংবা পেশ থাকিলে পুর করিয়া পড়িতে হয়। রয়ের উপরে, রয়ের উপরে জবর অথবা পেশ থাকলে রকে পুর করে পড়িতে হয়। যেমন রসুলুন, ঠিক আছে, রুসুলান, রুসুলান। আচ্ছা, তারপর দেখেন র হরফ সাকিন, রসুলুন, হ্যাঁ, রুসুলান, মোটা হবে। আচ্ছা, আর একটা পাতলার উদাহরণ দিয়ে আমরা তাহলে বুঝে যাবেন। যেমন যে রিজালুন, ঠিক আছে, এখানে রিজালুন র পাতলা, হ্যাঁ, আর এখানে রসুলুন র মোটা, ঠিক আছে। একটু ভর দিয়ে বলতে হবে রর উচ্চারণটা, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তারপরে র হরফ সাকিন অবস্থায়, তো আমরা জানি যে নুনের উপরে সাকিন থাকলে নুন সাকিন, ঠিক আছে, মিমের উপর সাকিন থাকলে মিম সাকিন। মিম সেকেন্ড। হ্যাঁ, র এর উপর সাকিন থাকলেই র সাকিন। জি আচ্ছা, তো র হরফ সাকিন অবস্থায় তার ডানের হরফে জবর বা পেশ হইলে ওই র পুর করিয়া পড়িতে হয়। যেমন ইয়ারজিউন, কিসুন, এরকম ভাবে, ঠিক আছে। জি। আচ্ছা, এগুলো একটু মুখস্থ করে নিলে ভালো হয় আমার মতে। তারপরে দেখেন, ওই এটা তো আল্লাহর নিয়মের মতোই, যে রয়ের উপর যদি জবর বা পেশ থাকে তাহলে ওই রকে মোটা করে পড়তে হবে। হুম, কিন্তু এবং আল- আল্লাহ শব্দের এই যে নিয়ম কিন্তু একটাই, যে তার ডান দিকে জবর অথবা পেশ থাকলে ওই র
মানে আল্লাহ শব্দের লামটা মোটা হবে। হুম, শেষ। জি। আর যদি জেড থাকে তাহলে পাতলা হবে, শেষ। আচ্ছা। কিন্তু রয়ের মোটা হওয়ার 5টা নিয়ম আছে। এখানে দেখেন, 1 2 3 4 5। জি। আচ্ছা, তারপরে দেখেন, র হরফ সাকিন অবস্থায় উহা ডাইনের হরফে কাসরায় আর জিজের থাকিলে উহা পুট করিয়া পড়িতে হয়। এখন কাসরায় আর জিজের কোনটা? উম কাসরায় আর জিজের মানে অস্থায়ী জের, বুঝছেন? তো যে জেরটা স্থায়ী না। যেমন বলা যায়, যেমন এই যে মান একটা শব্দ, এখানে কিন্তু আয়াত শেষ, ঠিক আছে? পরে এই যে পরে ইরতাদ, এটা কিন্তু অন্য, এই যে অন্য একটা আয়াত, হ্যাঁ। রব্বি এখানে শেষ, ইরজিউন এটা হচ্ছে আরেকটা, ইনি, ইন এখানে একটা শেষ, আয়াত শেষ। আর তাবতুম ইরতাবতুম এটা হচ্ছে অন্য একটা আয়াত, ঠিক আছে? তো এই দুইটা জি। মিলাইতে গেলে এখানে কিন্তু আলিফের নিচে বা উপরে কিছুই নেই, ঠিক আছে? এখানেও আলিফটা জি। ফাঁকা, এখানেও আলিফটা ফাঁকা। এই আলিফটা মূলত লেখায় আসে, পড়ায় আসে না। তো আমরা কিভাবে জি। পড়বো? তো আমরা এই যে নুনের নিচে এখানে আমরা অক্ফ করছি, তার মানে এখানে কিন্তু ইয়া নেই, জেন নেই, ঠিক আছে? এই যে রব্বি, এখানে কিন্তু আমরা মূলত এখানে অক্ফ, এখানেও কিন্তু জেন নেই। এখানে অস্থায়ী একটা জেড, যেটা প্রয়োজনে দেওয়া হয়, ঠিক আছে? সেই জেডটা দিয়ে পড়তে হয়, ঠিক আছে? যদি কেউ মিলায় পড়ে তাহলে ওই জেডটা দিয়ে পড়তে হয়। এই জন্য এটাকে বলা হয় কাসরায় আর জিজের। আচ্ছা, এটা চেনার সহজ উপায় কি হুজুর? এই যে ওই আলিফের নিচে কোনো ইয়ে থাকবে না, আর যে জবর পেশ দেখবেন, থাকবে না। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছি। আচ্ছা, তারপরের নিয়মটা দেখেন। উম হ্যাঁ, 4 নম্বর নিয়মটা, র সাকিনের ডাইনের হরফে জের হইলে এবং পরের হরফে মুস্তালিয়া হইতে কোন একটি হরফ আসলে পুর করিয়া পড়িতে হয়। আচ্ছা, মুস্তালিয়ার হরফ এখানে দেখেন, মুস্তালিয়ার হরফ 7টি: সদ্দ, তজ, হ, গাইন, ক। এই হরফগুলো শুধু মুস্তালিয়ার হরফ, মানে মোটা হরফ। জি। আচ্ছা, এই হরফগুলা একটু মোটা হরফ। এই হরফগুলোতে যদি আপনি যখন গুণনা করবেন, গুণনাগুলো মোটা করতে হবে, ঠিক আছে? জি। হরফগুলোর উচ্চারণও মোটা হয়। এই হরফগুলোর নাম হইছে মুস্তালিয়ার হরফ। এগুলো মানে সহজে মনে রাখার জন্য এই যে কিরতস, লাবিল মির, মানে না, এগুলো মনে রাখার জন্য একটা ইয়া বলে, শব্দ বলে, ওগুলোকে বলা হয় খুসসদর তিনকেজ। এটা হয়তো আপনার মনে থাকবে না, কিন্তু এই যে হরফগুলো যদি মনে রাখেন তাহলেই হবে। সদ্দ, তজ, খ গাইন, খ গাইন, মনে কফ। মনে রাখা একটু মুশকিল। আস্তে আস্তে পড়তে পড়তে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে দেখেন, 4 নম্বর নিয়মে কি বলছে, র সাকিনের ডানের হরফে জের হইলে। র সাকিনের ডানের হরফে জের হইলে, এখানে দেখেন এই যে র সাকিন হইছে, তার ডানের হরফ কফ, কফের নিচে জের আছে, ঠিক আছে? জের পাইছি। পরের হরফে মুস্তালিয়া হইতে কোনো একটি হরফ আসলে পুর করে পড়তে হয়। মুস্তালিয়া হরফ 7টি: সদ্দ, তজ, খ, গাইন, কফ। পরের হরফ যদি এই 7টার যে কোনো একটা আসে তাহলে মোটা হবে। এখানে এখানে ত আসছে, দেখেন এখানেও কিন্তু ত আছে। তো ত যেহেতু জি। মুস্তালিয়ার হরফ, তাহলে আমরা মোটা করে পড়বো, ঠিক আছে? আর যদি ত না কিন্তু আসতো তাহলে তাহলে কিন্তু আমরা পাতলা করে পড়তাম। যেমন দেখেন, এই যে বারিকের বিবরণে 2 নম্বরে দেখেন, র হরফ সাকিন অবস্থায় ওয়ার ডাইনের হরফে আস্তে জের হইলে মানে যে জেরটা আসল সেইটা, ঠিক আছে? কাসরায় আর যে জের না, এই যে এই জেরটা নর্মাল যে জেরটা হয়, এই জেরটা মানে অ্যাভেলেবেল সব জায়গায় পাবেন না, ঠিক আছে? জি। হয়তো হাতে গোনা কয়েক জায়গায় আছে কোরআন শরীফে, পড়তে পড়তে হয়ে যাবে এটা। আচ্ছা, তারপর এই যে ওই পাতলা করিয়ে পড়িতে হয়, যেমন মির ফাকা, ফির আউন। আমরা কিন্তু বলি না ফির আউন, বলি না ফির আউন, পাতলা। আচ্ছা, তো এই যে মুস্তালিয়ার হরফ থেকে একটা হরফ আসার কারণে এই মোটা হবে, যেমন কিরতাস, লাবিল মিরসাদ। মূলত এই হরফগুলাই মোটা হরফ, ঠিক আছে? এখানে মোটা হওয়ার কারণ হলো এই হরফগুলো। এই হরফগুলো যদি না আসতো তাহলে মোটা হতো না।
এই হরফগুলোতে যদি গুণনা করেন তাহলে আপনাকে গুণনাও মোটা করতে হবে। যখন আমরা ইকফায় যাই, যেমন আমরা পড়ছি সদ্দ ত জ খ গাইন ক। তো খ তো যেহেতু ইজহারের হরফ, হামজা হা আইন হা গাইন খ, তো খ তে আমরা গুণনা করব না, ঠিক আছে। জি। ত জ আছে, এখানে ত এর কোনো উদাহরণ দেখি আমরা খুঁজে পাই নাকি। অর্থাৎ ইকফার হরফ। হ্যাঁ, এই যে জ পাইছি, হ্যাঁ। জ কিন্তু ইকফার হরফ, ওইদিকে আবার মোটা হরফ মুস্তালিয়ার হরফ। তো এখানে আমরা কি জি। বলবো, কিভাবে গণ্য করব? লিবাদিন জহিরা, লিবাদিন বলবো না, তাহলে কিন্তু হয় না। লিবাদিন জহিরা, এরকম ভাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন 5 নম্বরে, র সাকিনের ডানে ইয়া সাকিন ব্যতীত, মানে র সাকিনের ডান দিকে ইয়া সাকিন হইতে পারবে না, অন্য যে কোনো হরফ সাকিন জি। হইতে হবে। সাকিন আসলে তার ডানে, মানে মূলত প্রথমে র সাকিন হবে, তার ডানে যে ইয়া সাকিন ছাড়া বাকি 28টা হরফের যে কোনো একটা হরফ সাকিন হইতে হবে। তার ডানে জি। জবর অথবা পেশ থাকলে ওই রকম মোটা হবে। যেমন দেখেন, এখানে অক্ফের কারণে কিন্তু যদি আমরা থামি অক্ফ করি ফাজির, তাহলে কিন্তু র সাকিন হয়ে যায়। আমরা কিন্তু বলেছিলাম যে অক্ফ করলে কিন্তু এটার উপরে যাই থাকুক সাকিন হয়ে যায়, জি। ঠিক আছে। এই দুই জবর থাকে, দুই জবর বাদ দিয়ে, দুই জবর থাকলে আবার এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়, ওই যে মধ্যে আওয়াজ। জি। আচ্ছা, তো দুই পেশ থাকলে, দুই জের থাকলেও কিন্তু সাকিন হয়ে যাবে। তো এখানে যেহেতু অক্ষর কারণে র সাকিন হয়েছে, তার ডানে দেখেন একটা হরফ আছে জিম, জিমও সাকিন হয়েছে এখানে। তার ডানের হরফ আছে ফা, ফা এর উপরে কিন্তু জবর আছে, এই কারণে এই র মোটা হবে। যেমন ওয়াল ফাজির, শাহ, খুস, এরকম ভাবে। তো এটার উচ্চারণ কেমন হবে? আহ, খুস, এই যে এটা কি ফাজের হবে নাকি ফাজর হবে? ফাজির, আর বাংলায় বললে ফজর। ফাজির। আর ফাজির হালকা রয়ের উচ্চারণের আভাস আসবে। এই যে আচ্ছা, এটা কি কলকলা না, যে ফাজির, এটা ই কেন হলো এই জিমের কলকলা হরফ থেকে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কলকলা কাফটা হরফ দেখি। বাজিন ডাল, হ্যাঁ হ্যাঁ, কলকলা এটা হরফ কফটা দেখে বাজিন। প্রতিধ্বনি তৈরি হয়েছে একটা, হ্যাঁ ফাজিল। হ্যাঁ, আমরা বলেছিলাম কলকলা হরফ যে 5টি, কফ ত বা জিম দাল। কোন কোন হরফ যেন উপরের দিকে যাবে কলকলা? ওপরের দিকে কফ এবং ত। ত, যেমন আ ক, আপ। আর বা জিম দাল এগুলা কলকলা গুলো নিচের দিকে আসবে, যেমন আদি, আরে, আদি, আ, আদি। আজে, আদে, হালকা, পুরা বি বলা যাবে না এই। আচ্ছা, শুধু আরেকবার বলবেন? আদে, আজে, আদে, হালকা। আবে, আবে, হ্যাঁ, আদি, পড়তে পড়তে হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা তো একদিন ক্লাস করে হয় নাই, বুঝছেন, কত পড়ছি, হুজুরের হাতে মাইর খেয়েছি, পড়া দিতে গিয়ে উচ্চারণে ভুল করছি, হুজুর মাইর দিয়ে ঠিক করাই দিছে, তারপরে হয়েছে। আস্তে আস্তে হয়ে যাবে পড়তে পড়তে ইনশাল্লাহ। তখন ছোট ছিলাম, গুরুত্ব বুঝি নাই, এই জন্য হুজুরা শাসন করতো। আচ্ছা, আমরা কি আর সামনে যাব? সামনে কতগুলো আছে, এই পাঁচটা করে পড়া, আচ্ছা, চারটা পাতলা, নিয়ম। 4টা নিয়ম পাতলা করে। আচ্ছা, এটা আমরা কালকে বলবো ইনশাল্লাহ, আজকে একটু অন্য কিছু পড়ি আমরা, হ্যাঁ। আমাদের তার অনেক কিছু জানার আছে। এই যেগুলো সব তাসবিহ, এগুলো পড়ার দরকার, এই যে আলিফে জায়েদের বিবরণ। আচ্ছা, আচ্ছা, এইখানে কিছু মাসালা আছে দেখেন। এখানে মূলত কালেমা গুলা আছে, যে 5-6টা কালেমা আছে ওগুলা। তারপরে দেখেন ছোট একটা কথা, যে ইমান দিয়ে রুকুন, এটা একা একা পড়ে নিবেন ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে দেখেন ইস্তেঞ্জার আদব, বা ইস্তেঞ্জা কোথায় কোথায় ইস্তেঞ্জা করা নিষেধ, এই আদব আছে এখানে, ঠিক আছে। কি কি জিনিস দিয়ে ইস্তেঞ্জা, ঢিলা নেওয়া নিষেধ, এই যে হাড় কয়লা ঢিলা নেওয়া, ঠিক আছে। এখানে দেখেন অজু করার তরিকা, আমরা অজু করি না, অজু করার দেখেন এই যে অজু করার 16টা তরিকা আছে, ঠিক আছে। প্রথম অজুতে নিয়ত করা সুন্নাত। আমরা মূলত অজুতে নিয়ত করি, যে অজুর নিয়তেই কিন্তু আমরা হাত পা মুখ ধুই, এগুলা ঠিক না। তো এটাই বলা হয়েছে অজুতে নিয়ত করি। আচ্ছা, 1 সেকেন্ড। হ্যাঁ, কিছু বলবো? একবার, আচ্ছা ভাই, 1 সেকেন্ড।
আফওয়ান ভাই। হ্যাঁ আছেন। হ্যাঁ, জি আছি। হুম, এগুলো তো আপনি পারেন। হ্যাঁ, তারপরেও একবার জি বলে দিই। একবার বলে দেন। আচ্ছা, অজুতে নিয়ত করা সুন্নত। নিয়ত করা মূলত আমরা যে অজু করার উদ্দেশ্যেই কিন্তু আমরা জি হাত মুখ ধৌত করি। হ্যাঁ, কেউ যদি মনে করেন অজুর নিয়ত না, এমনি ভিজে গেছে যে কোনো কারণে, হয় না, বৃষ্টিতে ভিজে গেছে, অজু করার নিয়ত নাই, জি হ্যাঁ, তার জি জন্য যে তাই তো বলে। হ্যাঁ আবার অজু করতে হবে, যা নিয়ত করতে হবে যে আমরা কিন্তু পবিত্রতার নিয়ত করা, অজুতে কি কিসের নিয়ত করব আমরা? পবিত্রতার নিয়ত করবো পবিত্রতা যে নেই। হ্যাঁ আমি পবিত্র হওয়ার জন্যই আমি ওযুটা করতেছি। আচ্ছা, তারপরে বিসমিল্লাহ পড়া সুন্নত। দোনো হাতের কবজি সহ তিনবার ধোয়া সুন্নত। একবার তো ধুতেই হবে, তিনবার ধোয়া সুন্নত মূলত। আচ্ছা, তারপরে নিচে দেখেন ফরজ যেগুলো আছে, সমস্ত মুখ এটা ধোয়া। হলো কোনো কারণে তিনবার ধোয়া শূন্য, যদি একবার হয় বা দুইবার হয়, সেক্ষেত্রে কি ওযু হয়ে যাবে না? সে সেক্ষেত্রে অজু হয়ে যাবে, কিন্তু আপনার সুন্নত আদায় হবে না। এইটুকুই, এছাড়া কোনো সমস্যা নেই। আচ্ছা আমি বলছি, দেখেন, এখানে অজুতে চার ফরজ: সমস্ত মুখ ধোয়া, দুনো হাতের কনুই সহ ধোয়া, মাথা চার ভাগের এক ভাগ মাসেহ করা ফরজ। আচ্ছা, দুই পায়ে টাকনু সহ ধোয়া, এই কাজগুলা এগুলা করা ফরজ। মূলত কেউ যদি এই কাজগুলো করে নেয় তাহলে তার অজু হয়ে যাবে। যেমন যেমন ধরেন, আপনি বা আপনার যে কোনো সমস্যার কারণে আপনার কাছে পানি খুবই সীমিত পরিমাণ আছে, যেমন 1/2 লিটারের মতো পানি আছে, আপনি যদি এখন ওই পানি দিয়ে তিনবার করে কুলি করেন, তিনবার নাকে পানি দেন, আপনারা কিন্তু অজু করতে পারবেন না আপনি, জি মানে সব সুন্নত আদায় করতে গেলে। এখন যেহেতু পানির সংকট আছে, আপনি অল্প পানি দিয়ে এই যে ফরজ গুলো যেগুলো আছে, যদি চার ফরজ: সমস্ত মুখমণ্ডল একবার ধোয়া, দুই হাতের কনুই সহ একবার ভালো করে ধোয়া, মাথা মাসে মানে চার ভাগের এক ভাগ মাসে করা, এবং দুনো পায়ে টাকনু সহ একবার ধুলে আপনার রজু হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আর বাকি এই যে এই কাজগুলা, এগুলো নর্মালি আমরা করি, এগুলো হচ্ছে সুন্নত। ঠিক আছে? দেখেন ইসলাম কত সুন্দর, মানে সুন্দর দেখেন। মানে অজু করবেন এখন আপনার সওয়াব হইতেছে, আপনি হাত মুখ ধুইতেছেন এখন আপনার সওয়াব হইতেছে। আমার জানা নাই কোনো ধর্ম যে এরকম আছে যে হাত মুখ ধুইলেও মানে সওয়াব হয়, পুণ্য হয়। জি এরকম কোন ধর্মের কথা আমি জানি না। তারপরে দেখেন, তিনবার মেসওয়াক করা সুন্নত। এখন বিষয়টা হলো, তিনবার মেসওয়াক বলতে ডান দিক থেকে মেসওয়াক করতে করতে বাম দিকে যাওয়া, আবার বাম দিক থেকে মেসওয়াক করতে করতে ডান দিকে আসা, আবার ডান দিক থেকে মেসওয়াক করতে করতে বাম দিকে যাওয়া, এভাবে তিনবার। ঠিক আছে? জি আচ্ছা, তিনবার কুলি করা সুন্নত, তিনবার নাকে পানি দেওয়া সুন্নত, সমস্ত মুখ তিনবার ধোয়া সুন্নত। আচ্ছা, মুখের বিষয়টা হলো চুলের গোড়া থেকে একেবারে থুতনি পর্যন্ত, আবার ডান কানের লতি থেকে কানের যে গোড়া সেখান থেকে একবার বাম কানের গোড়া পর্যন্ত। চুল পরিমাণও যদি শুকনা থাকে তাহলে ওযু হবে না। ঠিক আছে? হুজুর, দাড়ির কারণে যদি পানি অনেক জায়গা না পৌঁছায়, সেক্ষেত্রে কি হবে? ওই যে বললাম, এই যে ফরজ গুলা যেগুলো আছে, হ্যাঁ, এই বিষয়গুলো আপনার একবারে মানে 100 থেকে 100 আপনার খেয়াল রাখতে হবে। এছাড়া যে বাকিগুলো আছে ওগুলা অতটাও গুরুত্ব না। ঠিক আছে? ওগুলা সুন্নত, আপনি আদায় করলে আদায় হয়ে যাবে যেরকম ভাবেই করেন। যেমন তিনবার কুলি করা সুন্নত, ভালো করে কুলি করা সুন্নত, যেমন ওই যে গড়গড়া করে না, ওইরকম ভাবে কুলি জি করা জি সুন্নত। কিন্তু আমরা মূলত ওইরকম ভাবে সবাই কুলি করি না, কিন্তু নর্মালি কুলি করে ফেলি, কিন্তু মূলত ওই কুলিটা করা সুন্নত। ঠিক আছে? আচ্ছা, তারপরে জি দেখেন, ডান হাতের কনুই সহ তিনবার ধোয়া সুন্নত, বাম হাতের কনুই সহ তিনবার ধোয়া সুন্নত, দোনো হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নত। আচ্ছা, আঙ্গুলি খিলাল কিভাবে করে? ওই যে আঙ্গুলের ফাঁকা একটু ভালো মতো জি অন্য হাতের বা যে ছোট আঙ্গুল যেটা আছে ওইটা দিয়ে একটু ডলা দেওয়া আর কি, সবগুলা। আচ্ছা, জি সমস্ত মাথা একবার মাসেহ করা সুন্নত, কান মাসেহ করা সুন্নত, গর্দান মাসেহ করা মুস্তাহাব। ডান পায়ের টাকনু সহ তিনবার ধোয়া সুন্নত, বাম পায়ের টাকনু সহ তিনবার ধোয়া সুন্নত, দোনো পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নত। আচ্ছা, ওই যে খিলাল ওইভাবেই করে। এখানে মনে হয় আরেকটা কিছু আছে, এই যে সমস্ত মুখ তিনবার ধোয়া সুন্নত। তারপরে হচ্ছে, যদি কারো ঘন দাড়ি থাকে তাহলে ঘন দাড়িও খিলাল করা মুস্তাহাব। আচ্ছা, তারপরে ওজুতে চার ফরজ, ওজুর ফরজ আমরা বললাম। যখন ধরেন আপনি কোনো নামাজ পড়তেছেন, আপনার জামাত মিস হয়ে যেতেছে, আপনি যদি শুধু জি
এই যে ফরজ গুলো আছে এগুলো ভালো করে আদায় করলে আপনার অজু হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু চেষ্টা করবেন সবকিছু আদায় করার। আচ্ছা, জি। তারপরে আমরা গোসলের ফরজ গুলা যেগুলা জানি। গোসলের মূলত তিনটা ফরজ: কুলি করা, গড়গড়া করে কুলি করা, নাকে পানি দেওয়া এবং সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। এই তিনটেই। আচ্ছা, তায়াম্মুমের ফরজ তিনটা। এখানে দেখেন, পবিত্র মাটিতে হাত মারিয়া মাসিহ করিতে হয় বিস্তারিত। আসলে এটা বাস্তবে দেখায় দেওয়ার জিনিস। ঠিক আছে? জি। এই যে আপনার দুই হাত একবার সমানভাবে পবিত্র মাটিতে নিবেন, হ্যাঁ, নিয়ে জি। প্রথমে যে আপনার পবিত্রতার নিয়ত করতে হবে, এক নম্বর যেটা নিয়ত করা। তারপরে সমস্ত মুখ একবার মাসিহ করা। মাসিহ কিভাবে করবেন? হাত মাটিতে নিবেন, নিয়ে হালকা একটু ঘষা দিবেন, তারপরে হাতটা ঝাড়া দিবেন, তারপরে সমস্ত মুখ একবার মাসিহ করবেন। তারপর আবার দ্বিতীয়বার হাত মাটিতে দিবেন, তারপরে আবার হাতটা ঝাড়া দিবেন, পানি যদি পানি থাকে ঝাড়া দিবেন। তারপরে আবার দুই হাতের কনুই সহ একবার মাসাজ করলে আপনার পবিত্রতা অর্জন হয়ে যাবে। এখন বিষয় হলো তায়াম্মুম কখন করবেন। তায়াম্মুম মূলত করবেন ব- যেখানে, পানি যখন থাকবে না। হ্যাঁ, পানি পানি থাকবে না। মানে এত দূর পর্যন্ত পানি নাই, যতদূর পর্যন্ত গেলে মনে করেন, ধরেন আপনি জোহর নামাজ পড়বেন। এখন জি। পানি এত দূরে আছে যেখান থেকে পানি আনতে আনতে আমাদের জোহরের নামাজের ওয়াক্ত চলে যাবে। তখন আপনাকে তায়াম্মুম করতে হবে। আচ্ছা, তারপরে দেখেন এই যে অজু ভাঙ্গার কারণ আছে যে, গোসলের যে তিনটা ফরজ ছিল, জি, এখন কোনো কারণে গোসল ফরজ ফরজ গোসলের ক্ষেত্রে জি, যে এই কুলি করে নাকে পানি দিয়ে সমস্ত শরীর ধৌত করা, এখন এটা গোসলের শুরুতে না করে যদি গোসলের মধ্যে এই ইয়েগুলো করা হয়, তাহলে কি গোসল হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে। কিন্তু ওই ফরজ গোসলের ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, যেটা ওই যে এ, লজ্জাস্থান ভালো করে ধৌত করা, হ্যাঁ, হ্যাঁ, কোথাও নাপাকি হ্যাঁ, লেগে থাকলে, হ্যাঁ, ওটা ভালো করে ধৌত করা। হ্যাঁ, সব ওইটা যদি সব ঠিক পরিষ্কার আছে। এখন যখন শুরুতে আমরা কি করি, শুরুতে ওযু করে নিই। ও, আহ, আচ্ছা, বা আমরা নর্মালি গোসলতে সারা শরীরই ভালোভাবেই ধৌত হয়ে যায়। হ্যাঁ, এখন সেই ক্ষেত্রে গোসলের মধ্যে কুলি করা বা নাকে পানি নিলে কি হয়ে যাবে না? হ্যাঁ, ধরেন আপনি ওরকম ভাবে হয়ে গেছে সবকিছু, এখন আপনি মাঝখান দিয়ে আপনি কুলি করলেন ভালোভাবে, আবার নাকে পানি দিলেন এবং সমস্ত জি। শরীর আবার ভালো করে ধৌত করলেন, তাহলে আপনার জি। গোসল হয়ে যাবে ইনশাল্লাহ, যে ফরজ গুলো আদায় হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে দেখেন অজু ভঙ্গের কারণ সাতটি: পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, মুখ ভরিয়া বমি হওয়া। যদি সামান্য বমি হয় বা এই ঢেউকের সাথে বা ঢেকুর ঢোকর তুলি না আমরা, জি। ওর সাথে যদি হালকা খাবার বের হয়ে যায় তাহলে কিছু হবে না। কিন্তু যদি মুখ ভরে বমি হয়, অনেক সময় যে অনেক অতিরিক্ত বমি হয়, নাক মুখ দিয়েও বমি বের হয়ে যায়, ওটা হলে অজু ভেঙে যায়। আচ্ছা, শরীরের কোন জায়গা হইতে রক্ত, পুজ, পানি বাইর হইয়া গড়াইয়া পড়া। এখন ধরেন কোথাও কোথাও এরকম হয় যে, দেখেন মশায় কিন্তু কামড় দেয়, মশা কামড়ায় জি। না আমাদেরকে, তখন কিন্তু মশা আমাদের শরীর থেকে রক্ত নিয়ে যায়। তো মশা কামড় দিলে জি। কি অজু ভাঙে কিনা বলেন? না, না। হ্যাঁ, মূলত শরীরের কোনো জায়গা হইতে রক্ত, পুজ অথবা পানি যদি বের হয়ে গড়ায় গড়ায় পড়ে, তবে তখন অজু ভাঙবে। আবার উম, মানে এরকম যদি হয় যে পানি বের হচ্ছে আর আপনি টিস্যু দিয়ে বা কোনো কাপড় দিয়ে মুছে ফেলতেছেন, তখন আপনার দেখা হবে জি। যে ওই পরিমাণ কি হয়েছে কিনা, যতটুকু পরিমাণ পানি হইলে যে ইয়ে হয়ে যাবে, মানে পানি গড়ায় পড়বে, পুজ বা রক্ত। আচ্ছা, জি। আমাদের মনে হয় মিটিং শেষ হয়ে যাবে এখন, বুঝছেন? জি, শেষ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, তো বাকিটা ইনশাল্লাহ আগামীকাল বুঝিয়ে দিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কয়জন আসিল?